তাসের ঘরের মতোই হুড়মুড় করে মুহূর্তেই ধসে পড়ে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি আবাসিক ভবন। চোখের পলকেই ধ্বংসাবশেষে পরিণত হয় অপরিকল্পিত ইমারত। ইট পাথরের ধুলোয় ছেয়ে যায় চারপাশ। ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে প্রাণ হারান শিশুসহ মোট 22 জন, আহত হন আরও অনেকে। নির্মাণ অনুমোদনকারী বিভাগের কর্মকর্তারা কাজ করছেন না, তারা শুধু খান দান আর লোকজনকে যা খুশি তাই করতে বলেন। এই ভবনগুলো 5 তলা ভার সহ্য করতে পারে না, অথচ সেগুলো 5 তলা উঁচু করা হয়েছে। 10 ডিসেম্বর মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে মরক্কোর ফেস শহরে। এ ঘটনার পর দেশ জুড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় জনমনে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে উঠে আসে সেই দুর্ঘটনার ভয়াবহতা। যখন বাড়িটি ধসে পড়ল, আমার বন্ধু আমাকে ফোন করে জানালো বাড়িটি মাটিতে দেবে গেছে এবং আমার বাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু সেদিন ছুটি ছিল, তাই আমি সপরিবারে বাইরে ছিলাম এবং ঘাপসাই থেকে এসে দেখলাম আমার বাড়িটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। জানা যায় নির্মাণ কোড না মেনেই তৈরি করা হয়েছিল ভবন দুইটি। বিশ্বের অন্যতম প্রাচীন শহরগুলোর মধ্যে একটি মরক্কোর ফেস শহর। এলাকার বাসিন্দাদের দাবি, কাঠামোগত অবহেলা এবং নির্মাণ সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘনের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। প্রথম ও দ্বিতীয় তলার জন্য অনুমোদন ছিল, কিন্তু এরপরে কোনো তদারকি ছাড়াই তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলা তোলা হয়েছিল এবং কোনো প্রকৌশলী বিষয়টি পর্যবেক্ষণ করেননি। মরক্কোর রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, আল মুস্তাকবাল এলাকায় অবস্থিত ভবন দুটিতে 8টি পরিবারের বসবাস ছিল। ভবন ধসের পরপরই পুলিশ ও সিভিল প্রোটেকশন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের ফেস শহরের ইউনিভার্সিটি হসপিটাল সেন্টারে ভর্তি করা হয়েছে। ভিডিওতে দেখা যায় উদ্ধার কর্মীরা রাত ভোর ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়াদের খুঁজে বের করতে তৎপরতা চালাচ্ছেন। উল্লেখ্য, মরক্কোতে 2023 সালের শক্তিশালী ভূমিকম্পের কারণে ফেস শহরের পুরনো ভবনগুলো আরও দুর্বল হয়ে পড়ে। গেল বছরের ফেব্রুয়ারিতে দেশটির একটি পুরনো এলাকায় একটি বাড়ি ধসে 5 জনের মৃত্যু হয়। এর আগেও 2016 সালে 1 সপ্তাহের ব্যবধানে দুটি প্রাণঘাতী ধসের ঘটনা ঘটেছিল দেশটিতে। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।